মামা, এই যে পালন শাকগুলো এত বড় করার কারণটা কি? এটা পালন বড় করার এক কারণ হচ্ছে যে তোমার আমি গতবার বীজ নিয়ে আসছিলাম খুলনা থেকে। একটু লাউডলি বলো। খুলনা থেকে বীজ নিয়ে আসছিলাম, তো এবার চিন্তা করলাম যে বাড়ি বীজ রাখলে হয় কিনা। হ্যাঁ। সেই উদ্দেশ্যে এগুলো রাখা, যে এগুলো দিয়ে আমি, এগুলো আছে মাদার গাছ, ও। এগুলো আছে মাদার গাছ, এইগুলো দিয়ে এই বীজ চলে আইছে অলরেডি। এই যে এর বীজে চলে আইছে অলরেডি। এই বীজ থেকে আমি পরের বার যেবার আমি বীজগুলো দেবো পালনের, এই আমার নিজের ক্ষেতের বীজই আমি ইউজ করবো। ও। মজার কথা হচ্ছে এই পালনটা হচ্ছে আমরা একবারে উঠাই নাই, মানে গোড়া সহ উঠাই বিক্রি করি নাই। এই পালনের বয়স প্রায় এই 6 মাস। 6 মাস এটার বয়স? প্রায় 6 মাস আমি এই পালন থেকে বিক্রি করতেছি। পাতা পাতা কেটে কেটে এর গোড়ার থেকে যে কচি পাতাগুলো ছাড়ে, হ্যাঁ হ্যাঁ সেইগুলো, এই যেমন এই কচি পাতাগুলো, হ্যাঁ হ্যাঁ। এই কচি পাতাগুলো শুধু হারভেস্ট করি। গাছ আমার মাতৃগাছ যেটা থাকে সেটা থেকে যায়, শুধুমাত্র আমি ওই কচি পাতাগুলো ওঠাই, একদম ফ্রেশ পাতাগুলো, সেইগুলো বাজারে ওঠাই, এবং ওইগুলো খুব টাটকা থাকে আর কি, খাইতেও খুব সুস্বাদু হয়। মানে মূল গাছটা থাকবে তার মূল গাছটা থেকেই? থেকে যাবে, হ্যাঁ। মূল গাছটা উঠাবো আমি, যে ডাটার বাজারে যখন ডাটার চাহিদা আসবে, এই ডাটাগুলো, এই যে এই ডাটা, এই যে এই ডাটাগুলো বাজারে, এই ডাটাগুলো চাহিদা আছে, এই ডাটাগুলো খাইতেও সুস্বাদু। এই ডাটাগুলো যখন চাহিদা আসবে, তখন ওই একটা পালনে আমি 10 টাকায় বেচতে পারবো। একটাই 10 টাকা? হ্যাঁ, একটা পালন আমি তখন 10 টাকায় বেচতে পারবো। আর 6 মাস তো পাতা বেচছি, ওগুলো তো আমার লাভের অঙ্ক, এক্সট্রা ইনকাম। হ্যাঁ এক্সট্রা। তা প্রায় হিসাব করছি একটা পালনে 70-80 টাকা আমার চলে আসছে। মানে এক একটা গাছেই? এক একটা গাছ, এক একটা বিচির, এক একটা পালন দিয়ে আমি 70-80 টাকা আছে আমি ইনকাম করছি এবছর। মানে এবছরে তো আমি নতুন কৃষি, তা আমি নতুন মানে এইভাবেই রিসার্চ করে ওইটাই বের করছি, যে আসলে আমি যদি গাছটা একবারে না উঠাই ফেলাই, কাটে কেটে বিক্রি করি, তাহলে তো আমার গাছটাও থেকে যাচ্ছে, আর আমি দীর্ঘ টাইম আমি ওইটা থেকে আমি ইনকাম পাচ্ছি, মানে গাভীর মতো আর কি। গাভী হ্যাঁ যেমন হ্যাঁ। দুধ দেয় ওইরকমই, এটা আমি লালন পালন করছি, ও আমার রিটার্ন দিচ্ছে, জাস্ট এতটুকু, ঠিক আছে। আসলে পালন শাক লাগানোর পরে তো সবাই কম বেশি অনেকভাবেই চিন্তা করে, জাস্ট ইউনিক কিছু চিন্তা করলে তাদের অনেক কিছু করা সম্ভব। সেটা সফল উদ্যোগী আমার মামা। এসব ইউনিক বুদ্ধি তার নিজেরই। পালনটা আমার থেকেও লম্বা, মামার থেকেও লম্বা হয়ে গেছে গাছটা। আসলে চিন্তা ভাবনার একটা ব্যাপার আছে, চিন্তা ভাবনা। এটা গবেষণার ব্যাপার। কৃষি তো একটা বিজ্ঞান সাবজেক্ট। হ্যাঁ। কৃষিটা শুধু কৃষি অনুযায়ী করলে হবে না, কৃষিটা হচ্ছে একটা বিজ্ঞান। আমরা ছোটবেলায় মানে সাবজেক্ট ছিল, দেখতাম যে কৃষি বিজ্ঞান, কিন্তু ওইভাবে বুঝতাম না তো যে আসলে কৃষির সাথে বিজ্ঞানকে যোগ না করলে ওইভাবে ইফেক্টিভ আসবে না। এখন বুঝতেছি যে কৃষির সাথে আসলে বিজ্ঞানের যোগ করতেই হবে। কৃষির সাথে বিজ্ঞান যোগ না করলে কখনো সাফল্য হবে না, সাফল্য হওয়া সম্ভব না, সুযোগই নাই, কোনো সুযোগ নাই। কৃষি প্লাস বিজ্ঞান দুইটাই এক না করলে এর কোনো রেজাল্ট পাওয়া যাবে না। সব আমি যা বীজ রাখছি আমি আরো বিক্রি করতে পারবো, আর হলো সামনের বার আরো বীজ পুষ্টি সম্পন্ন হবে এই বীজগুলা। পুষ্ট হবে এগুলো রাখলে, এগুলো পুষ্টি বীজ চলে এসেছে অলরেডি, অনেক বীজ। আর বীজ উঠাইতে আর কতদিন সময় লাগবে উঠাইতে? হ্যাঁ, কেন 1.5 মাস, মানে 1.5 মাস? পোক্ত করে তো উঠাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো পুরো পোক্ত করে তারপরে মানে রাখতে হবে। এর সংগ্রহ করে কিভাবে? সংরক্ষণ সিস্টেমটা হচ্ছে গ্রামে যেভাবে আমরা সংরক্ষণ করি, এটা তো আমরা ওদের মতো কোম্পানির মতো তো পারবো না। না। এটা আমরা প্রথমে এটাকে ছাড়ানোর পরে রোদে শুকাবো, রোদে শুকানোর পরে এইটাকে, যে কাচের যে বোতল আছে, হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিকের না, কাচেরটা। মানুষ ভুল করে ওই একটা জায়গায় সংরক্ষণ সবাই করে, কিন্তু এর সিস্টেমটা হচ্ছে একমাত্র কাচের বোতলে। কাচের বোতলে করলে ড্রাইটা ঠিক থাকবে, তাপমাত্রাটা ঠিক থাকবে। হ্যাঁ। কাচের বোতলটা ভালো করে মুখ আটকায় দিয়ে আমরা, যেখানে তাপমাত্রা মনে করো যে 25-26 ডিগ্রি, মানে বেশি হাই না হয়, 40-এর উপরে যেখানে তাপমাত্রা না থাকে, খাটের নিচে টিচায় গ্রামে আর কি, মাটির করে খাটের নিচে, মানে গ্রামীণ পরিবেশে খাপ খায় রাখতে হয়। গ্রামীণ পরিবেশে আমরা যে থাকি, খাটের নিচে রাখলে যাতে রোদ না লাগে, আলো বাতাসটা ওইভাবে মানে একটু থাকে, শুষ্ক জায়গায় ওটা সংরক্ষণ করতে হবে। তাহলে আর মাঝে মাঝে 6 মাস 3 মাস পর পর একটু রোদে দিলাম, দিয়ে আমি যদি
1 বছর পরে এইটা আবার নিজের ক্ষেতেই লাগাই, তাহলে আমার এই বীজটা কেনা লাগবে না, এটা একটা সেভ হয়ে যাবে আমার জন্য, হ্যাঁ প্লাস পয়েন্ট। ঠিক আছে, বেগুনেও জাস্ট ওই করছি, বেগুনে ওইভাবে রাখছি, বীজ ওইভাবে সংরক্ষণ করব। কিন্তু মানুষ যে ভুলটা করে, মানুষ পলিথিনে বীজটা রাখে বা প্লাস্টিকের বোতলে রাখে, হ্যাঁ হ্যাঁ এটা ভুল করে। তারাও একই কাজটা করে, কিন্তু তারা ওই সিস্টেমটা, থিওরিটা আছে অন্যভাবে করে। মানে এগুলা গ্রামীণ কৃষকরা এগুলো করে হ্যাঁ, ভুলটা। এটা যারা গ্রামীণ পুরানো যারা কৃষক আছে, তারা এটা সংরক্ষণ করে। আর কোম্পানির বিষয়টা তো ভিন্ন, ওরা তো বিভিন্ন ওদের মেডিসিন তো দিয়ে প্যাকেজিং জাত। প্যাকেট বাজার করে, ওরা তো অন্যভাবেই করে দীর্ঘমেয়াদী, এই জন্য। আজকে আপনাদের এই পালন শাকের রিভিউটা এমনই ছিল যে মামা সফল উদ্যোক্তা, সে নিজের প্রচেষ্টাই পালন শাকের এই প্রচেষ্টা প্রয়োগ করে অনেক সাফল্য। আমি বলছি না, আমার একটা পালনে একটা বীজের থেকে 70-80 টাকা ইনকাম হয়েছে, একটা বীজে। এক একটা বীজ থেকে 70-80 টাকা ইনকাম। আসলে সবাই তো ছোট থাকতে এই গাছ একবারে উপড়ে ফেলে, কিন্তু মামা এই যে সেই গাছ। যেমন মানুষের যে পালনটা এরকম হয় না, মানুষের পালনটা যে এরকম সাইজ হ্যাঁ। আসে, তখন তারা ওকে নিয়ে একবারে বিক্রি করে। আমি ওইটা করি না, আমি একটু কষ্ট হয়, আমার একটু কষ্ট হয়, আমি এই ডগাগুলো জাস্ট পাতাগুলো এক একটা করে হ্যাঁ, ছিঁড়ে নিই। এইগুলো এইভাবে ছিঁড়ি আর কি, হ্যাঁ হ্যাঁ এইভাবে ছিঁড়ি, এইভাবে ছিঁড়ি, এই ছিঁড়ে যে একটা মুঠ হয়, যে হ্যাঁ। বড় একটা মুঠ হয়, মোট এক মোট 10 টাকা করে। 10 টাকা, যে এক মুঠ হয় 10 টাকা বিক্রি করি। কিন্তু আমার গাছগুলো কিন্তু থেকে গেছে, এবং যে পোকা পাতাগুলো, হ্যাঁ হ্যাঁ পোকা পাতাগুলো আমি এইভাবে ফেলাই দেবো, যাতে আমার খেতে জৈব সার, জৈব সারের গাছ করে। এই যে এই জাস্ট এইভাবে আমি এইভাবে ছেড়ে তাকে দেবো, জাস্ট জৈব সার। আসলে মামা এই উপায়টা কিন্তু খুব ভালো, এই কারণ এটা আমি নিজের আর কি সেন্স দিয়া করলাম, যে আর কি এটা করলে কতটুক সফলতা আসে। তো দেখলাম না, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করা যাবে পরের বছর। কৃষি আসলে ফিক্সড বলে কিছু নাই, কৃষিতে ফিক্সড হয় না, এই জন্য আমরা তো কিছু সৃষ্টি করতে পারি না। হুম হুম আমাদের দ্বারা কোনো সৃষ্টি করা আমার দ্বারা সম্ভব না। আমরা কি করতে পারি, অনলি মডিফাই করতে পারি। মডিফাই করতে পারি, রাইট। সৃষ্টি করবে তো উপরওয়ালাই সৃষ্টি করবে, সেই মালিক। কিন্তু আমরা যেটুকু করতে পারি সেটা হচ্ছে জাস্ট মডিফাই। এই মডিফাই আইডিয়াটা যদি না আসে, তাহলে সম্ভব না সাকসেস। মডিফাই চিন্তা ভাবনা থাকতে হবে সবসময়, সবসময় মডিফাই থাকতে হবে। মডিফাই মাইন্ড না থাকলে হবে না। যে আমার বাবা করছে এই কাজ, আমিও করবো এই কাজ, আমার ভিতরে যদি চেঞ্জ না থাকে, তাহলে তার ভিতরে আর আমার ভিতরে কোনো ডিফারেন্সই থাকলো না। তো আমার বাবা যে কাজ করে আইছে, আমি যদি সেই ধ্যান ধারণাই করি, আমার ছেলে যদি সেই ধ্যান ধারণাই করে, তাহলে তো চেঞ্জই আসবে না, ওয়ার্ল্ডে কোনো চেঞ্জই আসবে না, সম্ভবই না। এই জন্য মডিফাই চিন্তা থাকতেই হবে, মডিফাই না করলে হবে না। চিন্তা করতে হবে সবসময় ইউনিক ইউনিক। এই দেখো কত সুন্দর একটা, আসলে ফুলটা দেখতে দেখতেও সুন্দর, খুবই অদ্ভুত। এরকম একটা সিনারি দেখার জন্য অনেকে ইউরোপ, কানাডা, বিভিন্ন দেশে যাবে, কিন্তু আমাদের বাংলাদেশে কত কত সিনারি আছে, এগুলো শুধু মন থেকে খুঁজে নিতে হবে। আমার ওই পাশে আসে মনে হবে আপেল বাগান, পাকা টমেটোর বাগানে যাই এবার। হ্যাঁ, আজকে এই পর্যন্তই ছিল পালন শাকের রিভিউ। পালন শাকের সফল উদ্যোক্তার কাছ থেকে পরামর্শ নিলাম আমরা। এখন আমরা আজকে এই পর্যন্তই।